প্রবাসে থাইকা এত সহজে টাকা ইনকাম করাটা এত আবার সহজ ভাবিয়েন না। হ্যাঁ, যে বিদেশে আসলেই মাস শেষে 40,000 50,000 টাকা স্যালারি এমনি পাওয়া যায় না। অনেকে তো দেশ থেকে মনে করে যে না 10,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা হ্যাঁ পাঠায় দেন। তো এত সহজে টাকা ইনকাম হয় না। এই যে দেখছেন না মাথা, আর দেখছেন মাথার গাম পায়ে ফেলে যারা প্রবাসে কাজ করে দিন শেষে তাদের কিছুই পায় না। দেশে গেলে যেমন প্রতারিত হয়, তেমন অপমানিত হয়, তেমন মাইর খায়, তেমন মারা যায়, তেমন তাদের কোনো কুল কিনারই থাকে না। তো আজকের এই ভিডিওটা হলো সকল প্রবাসীদের জন্য। সম্মান রেখে শ্রদ্ধা রেখে ভাই ও বোনেরা যারা প্রবাসে থাকেন, নিজের জন্য অজান্তে মনে করেন যে আপনি এই টাকাটা ইনকাম করেন নাই। বাংলাদেশে থাকতে আপনি 20,000 টাকা ইনকাম করছেন, এখানে আসে আপনি 30,000 টাকা ইনকাম করেন। আপনি মনে করবেন যে আপনি 20,000 টাকা ইনকাম করেন, আর 10,000 টাকা আপনার নিজের জন্য সেভ করে সেভিং করে নাই বলে এটা ফেলে রাখেন। দিন শেষে যখন আপনি প্রবাস থেকে যখন আপনি দেশে যাবেন, আর কেউ সাপোর্ট না দিলেও আপনার ওই যে তিল তিল করে মাথার গাম পায়ে পড়ে যে আপনি রাখছেন, না খেয়ে জমা রাখছেন, ওইটাই আপনাকে ব্যাকআপ দেবে। আমার এই ছোট্ট এই কথাগুলো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবাসীদেরকে, শুধু প্রবাসী বলতে না, যে কোনো মানুষের উদ্দেশ্যে এই কথাটা বলা, সবাইকে শেয়ার করে দিবেন। এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন। কিছুদিন আগে আমি দেশে গেছিলাম। মায়ের খাওয়া ছাড়া, অপমানিত হওয়া ছাড়া, লাঞ্ছিত বঞ্চিত হওয়া ছাড়া, এবং কি এক গ্লাস পানিও জোটে নেই আমার। অথচ প্রতি মাসে আমি না খেয়ে মানুষের কাছ থেকে, এমনও দিন আছে যে আমি মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আমার ফ্যামিলির ব্যাকআপ দিছি, আমার বোন বাগিনারে ব্যাকআপ দিছি, ভাইদেরকে ব্যাকআপ দিছি। কিন্তু একটা সময় ওরাই আসিয়া সবাই গাট্টে গোস্ত আইসা বাইন্দা আমার পিড়াইতে আসে, আমারা মারতে আসে, আমার পুঁতে ফেলতে আসে। তো এই জিনিসগুলো করবেন না ভাই বোন। সকল প্রবাসী ভাই বোনদেরকে একটা কথা বারবার বলব, এই কথাটা আরও 1 বছর আগে বলছিলাম, আবার এখন 1 বছর পরে বলতেছি। এমন একটা ভিডিওতেই বলছিলাম, তখন কথাটা হাইটা বলছিলাম, আর এখন বসে বলতেছি। কিছু কিছু টাকা সেভিং করে রাখবেন। এটা আপনিও মনে করবেন যে এই টাকাটা আপনার নাই, মনে করেন যে এই টাকাটা আপনি ইনকাম করেন নাই। হয়তো মনে করেন আপনার একটা সন্তান থাকলে আপনি এটা ব্যাকআপ দিতেন। ওইটা মনে করে আপনি 1 টাকা 1 টাকা করে জমাইয়া মাস শেষে আপনি 1,000 টাকা করে জমা রাখেন। দেখেন আপনি 12 মাসে 12,000 টাকা হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে আপনার বিপদের বন্ধু হয়ে দাঁড়াবে। যে কোনো সমস্যার সমাধান হয়ে এই টাকা দিয়ে আপনি করতে পারবেন। ইভেন কি আপনাকে যদি কেউ 1 গ্লাস পানি খাইতেও না দেয়, আপনি 20 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে খাইতে পারবেন। তো সবাইকে একটা কথা বলবো, যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। আপনাকে কি বললো, কে কি না বললো, ওগুলো আপনার দেখার দরকার নেই। আপনাকে নিজেকে আপনি যতটুকু ভালো আপনি রাখতে পারবেন, অতটুকু ভালো পৃথিবীতে আপনাকে কেউ রাখতে পারবে না। টাকা দিয়ে মানুষের চাহিদা মেটানো যায়, কিন্তু নিজেকে ভালো রাখা যায় না। আর নিজেকে ভালো রাখতে হলেও আপনি নিজেকে আগে নিজে খেয়াল রাখতে হবে। তো ভালো থাকিয়েন সকল প্রবাসী ভাই বোনদের। আপনাদেরকে জানাচ্ছি বিদায় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া জাহান্নামুল হারাম।